আমি একটু আগেও আপনাদের সাথে কয়েকজনের সাথে কথা বলছিলাম যে দুর্ভাগ্যজনকভাবে দুটো ঘটনা ঘটেছে যেখানে দুইজনের প্রাণহানি হয়েছে। যেমন ভোট নিয়ে শঙ্কার কোনো শঙ্কাই নেই। ভোট নিয়ে এখন আমরা আর ক ঘন্টা বাকি, কারণ 60 ঘন্টা নাকি 60 ঘন্টারও কম। এখনও যদি বলি শঙ্কা আছে, তাহলে তো মনে বলবো আমার আস্থার অভাব আছে। কাজে শঙ্কার কোনো কারণ নেই। আগামীকালকে সকাল থেকে প্রচারণা বন্ধ হবে। ইয়েস, এবং বড় মাপের যে সমস্ত জিনিসগুলো আছে, যে মিছিল মিটিং শোডাউন ইত্যাদি ইত্যাদি, এগুলো বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মানতে হবে। আমরা হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আশা করব যে যোগাযোগ মাধ্যমে যেন এই প্রচারণাগুলো বন্ধ থাকে। মনিটরিংয়ের ব্যবস্থা আছে, আমরা এখানে করি, এবং সেটার জন্য আমরা জানেন যে আমাদের এখানে একটা সেল আছে, সেখান থেকে করা। এর সাথে আমরা আমাদের যে অন্যান্য যে গভর্নমেন্ট এজেন্সিসগুলো আছে তাদের কাছ থেকেও আমরা ডেটা শেয়ার করি। এবং সর্বোপরি যে আমরা চাই যে একটা আনন্দমুখর পরিস্থিতিতে হোক, কিন্তু আনন্দ যেন আরেকজনের কষ্ট কারণ না হয়। এটা আরেকটা ছিল প্রশ্ন যে সাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কাছে এখনো পর্যন্ত তো মারাত্মক কোনো খবর আসেনি। আমি একটু আগেও আপনাদের সাথে কয়েকজনের সাথে কথা বলছিলাম যে দুর্ভাগ্যজনকভাবে দুটো ঘটনা ঘটেছে যেখানে দুইজনের প্রাণহানি হয়েছে। যেমন তফসিল ঘোষণা পরপরে জনাব হাদি, আমরা তাকে হারিয়েছি, এবং আপনার কয়েকদিন আগে একটা শেরপুরে ঝিনাইগাতিতে একটা হয়েছে। এই দুটো আমার জানা মতে, এর বাইরে আর আমার জানা নেই। কাজে প্রাণহানির মতন ঘটনা নিন্দনীয়, এবং ডেফিনেটলি এটাকে আমরা সবাই নিন্দা জানাই। এবং এর বাইরে যে সমস্ত মিছিল মিটিংয়ে বক্তব্য, পাল্টা বক্তব্য, এই জিনিসগুলো তো নির্বাচনেরই একটা অংশ। তবে এটা শালীনতার পর্যায়ে এখন আছে, মারাত্মক কোনো খবর ত্রুটি আমরা পাইনি।